15 আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 আওয়ামী লীগের দখলে এবং খুবই খারাপ অবস্থা চলছে। এদিকে আজ জুমার পর ধানমন্ডি 32 সম্পূর্ণ আওয়ামী লীগের দখলে। লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী তাণ্ডব চালাচ্ছে, সারা দেশের জনগণ আতঙ্কে আছে। ডক্টর ইউনূস এবার কি করবেন? এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 নম্বরে এবং আপনারা যেটি জানেন যে সকাল থেকেই আমরা দেখছিলাম যে ধানমন্ডি 32 নম্বরে আমরা সকাল থেকেই ছিলাম এবং সকাল থেকে এখানে যে চিত্রটি আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এ কিছুক্ষণ পরপরই কিন্তু একজন দুইজন করে ফুল হাতে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে এই বাড়িতে শ্রদ্ধা নিবেদন করার জন্য একজন দুজন করে কিন্তু সকাল থেকে আসছিলেন এবং তাদেরকে কিন্তু প্রতিহত বা বাধা দিচ্ছিলেন। আজকের এই পরিস্থিতিতে আসার উদ্দেশ্য কি ভাই? আমি কোনো রাজনীতি কোনো দলের উদ্দেশ্য নিয়ে আসিনি ভাই, আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে আসিনি, আমি কোনো বড় ভাইয়ের কাছ থেকে কোনো রাজনীতি দলের কাছ থেকে টাকা নিয়ে ফুল কিনিনি। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসছি ভাই। এর পিছনে কোনো রাজনীতির সম্পর্ক নেই, আমি কোনো রাজনীতি করিনি। আমি সাধারণ একজন রিক্সা চালক, আমি ঢাকা শহরে রিক্সা চালাই। আজকে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়। এই দিবসটা উপলক্ষে শুধু খেয়াল করেন, 15 আগস্ট আসতে না আসতেই সমস্ত গণমাধ্যম পত্র পত্রিকা এদিকে জুমার পরেই রণক্ষেত্র ধানমন্ডি 32-এ পুলিশ আওয়ামী লীগের ভয়ানক সংঘর্ষ, মাঠে নেমে পড়ল আওয়ামী লীগের প্রশিক্ষিত 5 লাখ গরিলা বাহিনী। ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিয়েছে ছাত্রলীগ, ভয়ানক অ্যাকশনে আওয়ামী লীগ। হ্যাঁ, ভয়ানক অ্যাকশনে আছে আওয়ামী লীগ এবং আজ জুমার পর ধানমন্ডি 32 এরিয়া এক প্রকার দখল করে নেয়। দর্শক শ্রোতা, আজকে 15 আগস্ট এবং এই দিনটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা গোপনে থেকে পরিকল্পনা করেছিল যে তারা এই সুযোগটাকে কাজে লাগাবে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার রাস্তা পরিষ্কার করবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ধানমন্ডি 32-এ অনেক ঘটনা ঘটতেছে, অনেকের সাথে অনেক কিছু হচ্ছে এবং এক প্রকার উত্তাল হয়ে যায়। পুলিশ, সেনাবাহিনী সেইখানে কিন্তু অবস্থান করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ধানমন্ডি 32-এর অবস্থা এবং এরই সাথে সারা বাংলাদেশের মধ্যে আজ 15 আগস্ট কি ঘটতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এবং মূল ঘটনাগুলো দেখে আসি। আমি এর আগেও আসছি ভাই, আমি এর আগে একবার আসছি 5 আগস্টের পরে আসে আমার ঢুকতে যাওয়া হলো না ভিতরে। আজকের এই পরিস্থিতিতে আসার উদ্দেশ্য কি ভাই? আমি কোনো রাজনীতি কোনো দলের উদ্দেশ্য নিয়ে আসিনি ভাই, আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে আসিনি, আমি কোনো বড় ভাইয়ের কাছ থেকে কোনো রাজনীতি দলের কাছ থেকে টাকা নিয়ে ফুল কিনিনি। আমার সৎ উপার্জনের টাকা দিয়ে আমি ফুল কিনে নিয়ে আসছি ভাই। এর পিছনে কোনো রাজনীতির সম্পর্ক নেই, আমি কোনো রাজনীতি করিনি। আমি সাধারণ একজন রিক্সা চালক, আমি ঢাকা শহরে রিক্সা চালাই। এখানে আসার দাবিটা কি আপনার? আমার কোনো দাবি নেই ভাই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখানে এসেছি। তাছাড়া আমি কোনো দলকে ভালোবাসি আমি এখানে আসিনি ভাই, এটাই আমার বড় পরিচয়। এখানে তো যারা এসেছে তারা বিভিন্ন সময় প্রতিবন্ধকতার মধ্যে এখন যদি এটা জাতির যদি মনে হয় যে আমি একজন সৎ মানুষ এই জায়গায় এসে আমি বিপদগ্রস্ত হবো, তাহলে এর জন্য আমি প্রস্তুত বা আমার কোনো সমস্যা নেই, আমি হাসি মুখে নেবো এগুলো। তাছাড়া আমার আসলে এখানে আমি কোনো রাজনীতি করার জন্য আসিনি, এখানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আসিনি, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আমি আসিনি। আমি একজন সাধারণ নাগরিক, বাংলাদেশে আইডেন্টি কার্ড আছে, আমার এনআইডি কার্ড আছে, আমার পরিচয় আছে, আমার বংশ পরিচয় আছে, আমি কোনো রোহিঙ্গা না ভাই। আমার জন্মস্থান, আমার সব ঠিকানা যে এখানে লেখা আছে, আমার বাবার নাম, আমার জেলা, আমার থানা, আমার উপজেলা সব এখানে লেখা আছে ভাই। আমি এখানে আসছি, আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে আমার সাথে কোনো রাজনীতির কোনো সম্পৃক্ত আমার সাথে নেই ভাই। আমি কোনো দল করি না, আমি রিক্সা চালাই ভাই, এই যে আমার পরিচয়। মাদার ট্যাগে রিক্সা চালাই, সবুজ বার্তা না, মাদার ট্যাগ সবুজ বার্তা না ভাই। যে মোবাইল, এই যে মোবাইল, আমার মোবাইল চাইলে আমি যাবো, সমস্যা নেই। আচ্ছা, অবশ্যই পুরো মান দেবো ভাই, আমার গাড়ির পিছনে নম্বর আছে, আমার মালিকের নম্বর দেওয়া আছে, আপনারা মালিকের ফোন দেন, আমার মালিকের নম্বর দিয়ে আছে গাড়ির পিছনে আমার মালিক। আমি আসছি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি কোনো আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আসিনি, আমি শেখ হাসিনাকে ফেরত আনতে আসিনি, আমি আসছি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। ঢাকা শহরে রিক্সা চালাই, আমি 22 সাল থেকে ঢাকা শহরে রিক্সা চালাই। আপনি কি জানতেন না যে এখানে বিবাদ হবে ভাই? এটা আমি জানতে, আমি মোবাইলে দেখেছি যে বিবাদ হচ্ছে, কিন্তু এটা আসলে কোনো কথা না। কথা আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে আমি আসি। এখানে যদি আমার মরণ হয় আমি হাসি মুখে প্রস্তুত হয়ে নেবো। আমার কষ্টের টাকা ভাই, আমার সংসার চলে না ভাই, আমার বউ বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা এলো 13 মাস বয়সে, কোনো বসতে পারে না, আমার প্রত্যেকদিন 200-300 টাকা নষ্ট লাগে ভাই। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাছাড়া কিচ্ছু না ভাই। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি তাছাড়া আমার সাথে রাজনীতির কোনো সম্পৃক্ত নেই। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই। এখন ঘটছে, আমি একটা ফুলের তোলা নিয়েছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে ভাই, আমার বহুত কষ্টের টাকা, আমি সারাদিন ইনকাম 400 টাকা করতে পারি ভাই। এই দেখেন, আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে, তাছাড়া রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত নাই। আমি বহুত কষ্টের টাকা দিয়ে ফুল কিনে নিয়েছি, আমি কোনো রাজনীতি কোনো দলের টাকা নিয়ে আসিনি ভাই। কোনো বড় ভাই আমার টাকা নেই ভাই, ওই কেন কিছু করে দেয় আমার। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি।
জি আমি রিক্সাওয়ালা। আমার মালিকের নম্বর দিয়ে আছে, মালিকের সাথে কথা বলেন। আমি রিক্সা চালাই, কি চালাই। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবাসি। না ভাই, আপনারা এটা করতে পারেন না ভাই। না আপনারা এটা করতে পারেন না। আপনারা সংবিধানকে বুঝতে পারেন না ভাই। না ভাই, আপনারা আমার সাথে এগুলো করেন না ভাই। আমি মাথার ট্যাক্স এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 নম্বরে এবং আপনারা যেটি জানেন যে সকাল থেকেই আমরা দেখছিলাম যে ধানমন্ডি 32 নম্বরে আমরা সকাল থেকেই ছিলাম এবং সকাল থেকে এখানে যে চিত্রটি আমরা দেখেছি যে ধানমন্ডি 32-এ কিছুক্ষণ পরপরই কিন্তু একজন দুইজন করে ফুল হাতে বঙ্গবন্ধুর যেই বাড়িটি রয়েছে এই বাড়িতে শ্রদ্ধা নিবেদন করার জন্য একজন দুজন করে কিন্তু সকাল থেকে আসছিলেন এবং তাদেরকে কিন্তু প্রতিহত বা বাধা দিচ্ছিলেন এখানে দায়িত্বরত যে পুলিশরা রয়েছেন তারা। সেই সাথে বিভিন্ন অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তার যে নেতা কর্মীগুলো ছিল সেই নেতা কর্মীরা কিন্তু বাধা দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকে 2 থেকে 3 জন নারী আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থিত কিন্তু 2 থেকে 3 জন নারী ফুল হাতে এসেছিলেন এবং তারা কিন্তু এখানে ফুল হাতে এসে শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন আজকে 15ই আগস্ট। আর এই 15ই আগস্ট উপলক্ষে কিন্তু এখানে তারা শ্রদ্ধা জানাতে আসেন। সেই সাথে আরও বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা এই ধানমন্ডি 32 নম্বরকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন। তবে সেখানে কিন্তু তাদেরকে ধানমন্ডি 32-এ যে ভাঙা বাড়িটি বর্তমানে সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং যেই ব্যারিকেডটি দেওয়া হয়েছিল ধানমন্ডি 32-এর যে সড়কটি, সেই সড়কের যে ব্যারিকেডটি দেওয়া হয়েছিল এই ব্যারিকেডের সামনে কিন্তু তাদেরকে প্রতিহত করা হয়, তাদেরকে আটকিয়ে দেওয়া হয়। সেই সাথে আমরা যেটি দেখেছি যে একজন রিক্সা চালক এখানে এসেছিলেন ফুল নিয়ে। তিনি যেমনটি বলছিলেন যে 400 টাকার দিয়ে একটি ফুলের তোড়া নিয়ে তিনি এসেছিলেন যে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, তাকেও কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে সকালবেলা অর্থাৎ ভোরের পর থেকে 7টা-8টার দিকে কিন্তু একজন দুইজন করে অর্থাৎ কিছুক্ষণ পরপরই একজন দুইজন করে এই ধানমন্ডি 32-এর দিকে আসছিলেন 2-1 হাতে ফুল নিয়ে, কিন্তু তারা কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি। এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, পুলিশ রয়েছেন, আইনশৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানেই রয়েছে। সেই সাথে যেমনটি এখন দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটি, যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ভাঙা, সেই বাড়িটি বর্তমানে দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু বর্তমানে ফাঁকা এবং এখানে কিন্তু শুধুমাত্র গণমাধ্যম কর্মী পুলিশ ছাড়া কিন্তু ধানমন্ডি 32-এর এই সড়কে অর্থাৎ বাড়ির এখানে কিন্তু অন্যরা কিন্তু আসার কিন্তু কোনো সুযোগ নেই। কারণ রাস্তার যে 2 পাশ রয়েছে, রাস্তার 2 পাশে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ব্যারিকেড দিয়ে রাখার কারণে কিন্তু আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বরের ভাঙা বাড়িটি, এই বাড়িতে কিন্তু যারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন তারা কিন্তু প্রবেশ করতে পারেনি। শুধুমাত্র কিন্তু এখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাই কিন্তু এখানে শুধু প্রবেশ করতে পারছেন, এ বাদে কিন্তু বাহিরের কেউ প্রবেশ করতে পারছে না। সেই সাথে অনেক উৎসুক জনতাও আমরা দেখেছি যে মাঝে মাঝে এসেছেন। অনেকে এমনও বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে যে তারা এই ভাঙা বাড়িটি দেখার জন্য এসেছেন, তবে দেখার জন্য এসেও কিন্তু তারা অনেকেই হেনস্থার শিকার হয়েছেন। অনেকে মারধর করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেককে তাড়া করা হয়েছে এবং আওয়ামী লীগের এক সদস্য, যেমনটি সকালের দিকের ঘটনা যদি একটু বলি যে ছাত্রলীগ অথবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের একজন সদস্য, একজন যুবক এসেছিলেন ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি দেখার জন্য। তবে তাকে এখানে অন্যান্য যেই দলীয় নেতাকর্মীরা ছিলেন, ছাত্র জনতারা ছিলেন, তারা ধাওয়া দেওয়ার সময় কিন্তু তিনি দৌড়ে যান এবং দৌড়ে যাওয়ার সময় একটি অটোরিকশা কিন্তু এখানে আমরা পড়ে যেতে দেখেছি। তো এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সামনের যেই দৃশ্য সেটি আপনাদেরকে একটু আমরা দেখাচ্ছি যে 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ফাঁকা অবস্থায়, ভাঙা বাড়িটি যেটি ফাঁকা অবস্থায় পড়ে আছে। এখানে দলীয় কোনো নেতাকর্মীরা নেই, শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু এখানে কেউ নেই এবং যারা 2-1 করে যারা আসছিলেন সকাল থেকে তাদেরকে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িটি
এক সময় কিন্তু গত বছরের আগে অর্থাৎ 5 আগস্ট, গত বছরের 2024 সালে 5 আগস্টের আগেও কিন্তু আজকের এই দিনটিতে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ধানমন্ডি 32-এর এই বাড়িটি কিন্তু অক্ষত অবস্থায় যখন ছিল তখন কিন্তু এই 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো এবং জাতীয় শোক দিবস হিসেবেই কিন্তু এই জাতীয় শোক দিবস উপলক্ষে কিন্তু এখানে এসে দলীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বা দলীয় যে নেতা কর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা জ্ঞাপন করতেন বা শ্রদ্ধা জানানোর জন্য আসতেন। তবে আজকে এই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এখানে কোনো দলীয় কোনো নেতাকর্মী নেই এবং যারা আসছেন, যারা অনেকেই এমনও অনেকে এসেছেন যারা বলছেন যে তারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত না, তারা বঙ্গবন্ধুকে ভালোবেসে বা বঙ্গবন্ধুকে লালন করে অনেকেই আশা দেখার জন্য এসেছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। সকালের দিকে একটি ঘটনা যদি বলি, সকালের দিকে একটি ঘটনা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু মোটামুটি এখন পর্যন্ত বলা যেতে পারে ভাইরাল হয়েছে, আলোচনা এসেছে। একজন ওয়াইফকে নিয়ে একজন এসেছিলেন, হুজুরের মতো একজন এসেছিলেন, যিনি বলছিলেন যে তিনি কোরআন খতম দিয়েছেন, তিনি এখানে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। এই ঘটনাটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন এই বিষয়টি চলছে। এরকম বেশ কিছু ঘটনা কিন্তু সকাল থেকে এবং গতকাল রাত থেকে, যদি শুধু সকাল না, যদি বলি একটু যে গতকাল রাত থেকেই কিন্তু 2-1 করে এই ধানমন্ডি 32-এ ফুল নিয়ে অথবা ফুল ছাড়াই শ্রদ্ধা জানানোর জন্য, দেখার জন্য অনেকেই এসেছিলেন। তবে 2-1 জনকে আটকও করা হয়েছে, 2-1 জনকে পুলিশ আটকও করেছেন এবং বাকিগুলোকে কিন্তু পুলিশ এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বর এর সেই বাড়িটি, যে বাড়িটি বর্তমানে ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আজ 15ই আগস্টকে কেন্দ্র করে এখানে যেই আওয়ামী লীগের বা বঙ্গবন্ধু সমর্থিত নেতাকর্মীরা যারা শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন, আসার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু ভিতরে আসতে দেওয়া হচ্ছে না। সেই সাথে এই পুরো যেই 32 নম্বরের এই সড়কটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনীতির সবচেয়ে সেরা খেলোয়াড়, বিরোধী রাজনীতির সেরা খেলোয়াড় আওয়ামী লীগকে টেকেল দিতে পারবেন না। 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানকে জনগণের ম্যান্ডেট পাওয়া, শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় না বসানোর কারণে তো 71 বঙ্গবন্ধুকে আজকের এই দিনে সপরিবারে নির্মমভাবে একদল ঘাতক হত্যা করেছিল। তো সেই থেকে যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির মহান নেতা, এমন অবস্থায় একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার যে ফিলিংস এবং জাতির যে ফিলিংস, সেই ফিলিংস থেকেই এই প্রতিটা শোক দিবসে আমরা এখানে জড়ো হই। এবং আপনি এটা আপনি শুনে অবাক হবেন যে গত 5ই আগস্টে বিপ্লবের পর 15ই আগস্টে আমি এখানে এসেছি। হ্যাঁ, 15ই আগস্টে এসেছি। একটা জিনিস হলো যে আমার কথা হলো, এখানেও আমারও ধরছিল, আমি বলছি যে তোমাদের মাথায় যে জিনিসটা বান্ধা পতাকা, এই পতাকা আমরা 1 নদী নক্তির বিনিময়ে আমরা কিনেছি। তো পতাকা তোমার মাথায় থাকবে আর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, এইটা কোন দেশে? এরকম তো দ্বিচারিতা নিয়ম তো হয় না। তোমরা বিপ্লব করছো, একটা দেশ সরকার আসবে, সরকার যাবে, কেউ স্বাভাবিক কেউ অস্বাভাবিক, কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিসগুলি, মৌলিক যে জিনিসগুলি, সেই জিনিসগুলির সাথে কারো দ্বিমত থাকা উচিত। এটা হলো আমাদের যে বঙ্গবন্ধু এবং সে মহান নেতা। আজকে তো আপনি দেখেন আমার এই যে আজকে ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আমরা কি কাজটা করে দিয়েছি আমাদের এই জেনারেশনের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আশ্রয় করে দিয়েছি। আর সেই নিরাপদ আশ্রয় করার জন্য বঙ্গবন্ধুর সারা জীবনের ত্যাগ এবং তিতিক্ষার ফসল হইল আমাদের এই স্বাধীনতা। এখন বঙ্গবন্ধু আজকে মৃত্যু দিবস, শোক দিবস, আমরা এখানে এই জন্য আমি এখানে এসেছি। আমার মতো যদি আরো কেউ বঙ্গবন্ধুর সাথে তারা আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি পারফেক্টলি কেউ এখানে যেতে দেও কার না, আপনার ভিতরের যে ফিলিংস, যে জিনিসটা আমি বলছি যে ফুল ফুটো কার না ফুটো আজ বছর, এটাই কথা। এখানে আমি বলছি এখানে আসিল আপনাদের যে ফুল ফুটো কার না ফুটো আজ বছর, কেউ স্বীকার করো কার না করো, আজকে জাতীয় শক্তি। তো শক্তি বসে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখানে আসি, একত্রিত হয়েছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সবসময় এখানে যতদিন বেঁচে থাকি। তা আমাদেরকে ভয়ভীতি দেখে এলাম। ব্যাপারটা হচ্ছে আমরা কয়দিন বল, বঙ্গবন্ধু কোনো কারো দলের না, বঙ্গবন্ধু কোনো ব্যক্তির না, বঙ্গবন্ধু সবার জাতি। এই জিনিসটাকে আজকে কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে আমি তো মনে করি তার পায়ের নিচে মাটি। এখন প্রশ্ন হচ্ছে এই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এটা কি আপনার এইটা ইয়ার পরে হয়েছে
এই এই 24 অগাস্টের পরে হয়েছে না, এটা সেই 71 সালে সেটা নিয়ে তো কারো আপত্তি থাকার কথা। আজকে আপনি সেটা নিয়ে আলোচনা করলে তাহলে আপনি কেন ইয়ে হয়ে যাবেন? এখানে তো কেউ আওয়ামী লীগের গুণ কীর্তন করতে আসে না, হ্যাঁ, আওয়ামী লীগের গুণ কীর্তন করতে আসে না। এখানে আসছে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনের জন্য, যেহেতু বঙ্গবন্ধু জাতির পিতা, একটা জাতি, বাঙালি জাতির প্রত্যেকটা লোকের সে হলো পিতা, সুতরাং প্রত্যেকটা লোক তাকে শ্রদ্ধা করা উচিত, ঠিক আছে, জাতির পিতা হিসাবে শ্রদ্ধা করতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আওয়ামী লীগ আমলে এই দিবসটি সারা দেশময় পালন করা হতো যথাযোগ্য মর্যাদায়, কিন্তু 5 আগস্ট 2024 পর পরিবেশ অনেকটাই বদলে গেছে, উল্টে গেছে। এবং গত বছর 15 আগস্ট দেখা গেল যে 32 নম্বরে কাউকে যাইতে দেখা যায় না আওয়ামী লীগে, একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া। মানে বড় লেভেলের নেতাদের মধ্যে কাদের সিদ্দিকী গেছেন এবং তার গাড়িতে ইট পাটকেলও মারছে কিছু মানুষ। তখন প্রশ্ন উঠেছিল যে এত এত আওয়ামী লীগ কোথায়? কিন্তু এইবার হয়তো একটু ডিফারেন্স হইতে পারে। এইবার 15 আগস্ট আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং এই কর্মসূচি ঘোষণার পর সরকার সংখ্যায় আছে, সতর্ক রেখেছে পুলিশকে, মানে কি হয় একটা ভাব। এখন ডক্টর ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে 15 আগস্ট কেউ কর্মসূচি পালন করলে যথাযথ ব্যবস্থা নেবে সরকার, মানে তিনি একটা হুমকি দিয়ে রাখছেন। এইদিকে বিএনপি খালেদা জিয়ার জন্মদিন পালনে মোটামুটি তারাও সরব হয়েছে, তারাও কর্মসূচি ঘোষণা করেছে, যদিও এই খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটা জন্মদিন নিয়ে বিতর্ক আছে। এখন এই যে 15 আগস্ট, সেই 15 আগস্ট কি হয়, আওয়ামী লীগ কি করে, যেটা করবে সেটা হলো শটডাউন সে করবে, এটা নিশ্চিত। তবে সরকার ভয়ে আছে সেখানে নাশকতা হয় কিনা। তবে আওয়ামী লীগের যারা স্বপ্ন বিলাসী তাদের আবার কেউ কেউ মনে করেন যে 15 আগস্ট হঠাৎ করে শেখ হাসিনা ঢুকে যেতে পারেন, কারণ তিনি অনেকটা একরুখা, তিনি যেটা বলেন সেই রকমই কিছু করেন এবং তার এটা মনে হইতে পারে যে ওই তারিখে তো আমার পরিবারকে মেরে ফেলছে, দরকার হলে আমাকে মেরে ফেলুক, দরকার নাই, আমি যাও। তবে এরকম যারা ভাবতেছেন তাদের এই ভাবনা অনেকটাই স্বপ্নিক ভাবনা আমি মনে করি। এখানে তার ফিরে আসা 15 আগস্ট এটা চান্স হলো less than 1%। এখন সরকার ইতিমধ্যে সীমান্ত সহ দেশের প্রায় সবগুলো থানাতে গোয়েন্দা সংস্থাগুলোকে সরব রেখেছে তারা, যাতে আওয়ামী লীগ কোনো ধরনের বাড়াবাড়ি, কোনো ধরনের নাশকতা তৈরি করতে না পারে। কিন্তু কেন এই সতর্কতা? কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে, এটা বিশাল একটা দল, একটা বট গাছ। এবং আমরা যদি দেখি কিছুদিন আগে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, যে একদম আর্মি, বিজেপি, পুলিশ, একদম ওই যে কি বলা যায়, নো পুলিশ টুলিশ সহ সবাইকে আইনা এখানে এই পরিস্থিতি সামাল দেওয়া লাগছে, নাকানি চুবানি খাওয়াই ফেলছে। সুতরাং সারা দেশে যদি তারা সরব হয় একসাথে, তাহলে অবস্থা 12টার থেকে 14টা বাজে যেতে পারে। এখন সামনে যে নির্বাচনের খেলা শুরু হইতেছে, এইটা হলো আসল খেলা। এবং আমার ধারণা যে পিআর পদ্ধতি, যেটা এখন এনসিপি এবং জামাত বলতেছে এটা ছাড়া নির্বাচন করবে না, আবার বিএনপিটা মানতেছে না, এইটা নিয়ে বড় যুদ্ধ সামনে হবে। এবং এই যুদ্ধে যদি পরিস্থিতি গোলাটে হয়, তাহলে এই সুযোগ নিতে পারে আওয়ামী লীগ, এমনকি সেনাবাহিনীও সুযোগ নিতে পারে। তখন সেনা শাসনকে আসার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং এই পরিস্থিতিতে সেনা শাসন ঠেকানোর জন্য হলো, বিএনপি তার অস্তিত্ব রক্ষার জন্য হলো আওয়ামী লীগের সাথে গোপন আঘাত করতে পারে, এটাও উড়িয়ে দিতে পারেন না। এখন 15 আগস্ট আওয়ামী লীগ যদি বড় ধরনের শটডাউন নাও করতে পারে, কিন্তু সে ওয়ার্ম আপ করবে, এটা নিশ্চিত। এবং এটা পরে তারা চমক দেখাবে এই ওয়ার্ম আপ দিয়েই, যে কত দানে কত চাল। এবং রাজনীতিতে যারা এখন নতুন খেলোয়াড়, হ্যাঁ, তারা জারু আসেনি, জারু তাড়াতাড়ি জারু থাকলে দে একটা লইয়া মিছিল, কি এর মিছিল এত কথা জানি না, ডাক দিছে যাইতে হইব, স্লোগান দিলে বলে টাকা পাওয়া যায়। আমি তো কি বলো, ওই কখনো বলে কোন লেতার কিতে হইছে, যাইতে হইব। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি আপনাদেরকে একটু ফুটেজ দেখাচ্ছি, তারপরে বাকি কথাগুলো বললে বুঝা যাবেন। নিশ্চয়ই শুনেছেন। এখন যে অংশগুলো আপনারা দেখেছেন, এখানে দুইটা ক্লিপ আমি কানেক্ট করছি। একটা হচ্ছে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। তো আবার এই ঝাড়ু মিছিলে মুসলিম ভাইয়ের বউয়ের মতন অনেকে গেছে, আবার ওনার দেওয়ার টেওয়ারও গেছে, যারা জানেই না কেন মিছিলে আইছে, কই সামনে কবে সামনে, আমি জানি না। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন। এই মুহূর্তে বাংলাদেশে গদিতে থাকলে আপনার জন্য ঝাড়ু নিয়া, লাঠি নিয়া, মেশিন নিয়ে নামার মতন
কোনো লুকের অভাব হবে না। যে দেখেন অপু দিছে এক ডায়লগ, অপুর বউ দিছে আরেক ডায়লগ, মানে কোথাকার পেস এখন কারে আমরা ভিলেন ভাববো? উপদেষ্টা আসিফ রে নাকি ইশরাক রে? ইশরাকের সমর্থকরা আবার আসিফের বিরুদ্ধে গরম, আর আসিফের সমর্থকরা তারা আবার মানুষ ভাড়া কইরো, নিজেদের লোক আছে অর্গানাইজার যারা, আর কিছু ভাড়া টাড়া কইরা রাস্তায় নামছে ইশরাকরে ঝাড়ু পেটা করানোর জন্য। ঝাড়ু মিছিল এটা বাংলাদেশের নতুন একটা ট্রেন্ড, মহিলাদের কিছু 2-4 পয়সা টান টান খাওয়ার জন্য ধরেন একটা ব্যবস্থার রাস্তা হয়েছে আর কি। তবে এই ঝাড়ু মিছিলে পুরুষের সংখ্যা বেশি, তো সাংবাদিক বড় দুষ্ট, এই কারণে মাইর খায় অনেক সাংবাদিক। তোমার তো কিছু জিজ্ঞেস করার দরকার আছে, আপনি কি কিসের মিছিলে আসছেন? এরকম পেঁচকি লাগাইয়া কিন্তু আবার উপদেষ্টা আসিফরে কিন্তু পেছে ফেলাই দিতেছে যে আসিফের এই যে সমর্থক। এখন আসিফ কি কইছে? মোবাইলে কল দিয়া ভাবিকে কোন লাগে মানুষে বোঝে না, এই দেশে এমনি এমনি লাফায়, এই যে সারাদিন দৌড়লো, একটা সিঙ্গারার ব্যবস্থা মিনিমাম এক ডোক কোকাকোলা অথবা ফিজা অথবা কি মেরিন্ডা টেরিন্ডা আছে কাচের বোতল, তো এরকম দুই একটা খাউন লাগে না, এটা হারা কাটা দেয়, মানে এরকম নাকি টাকা টোকা দিলে মানুষ আসে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই মুহূর্তে এই গুলশান কাণ্ডের মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি কোন দিকে যাচ্ছে? এখন যে আসিফের যারা সমর্থক আছেন বা আসিফও বলছেন যে তিনি হাঁসের মাংস খাইতে আপনার কি বলা যে 100 মিটার ওইদিকে হোটেল নীলায় যান, আর নাইলে ওয়েস্টিনে যান। ওয়েস্টিন সিয়াদায়া আমি কখনো যাই নাই, কারণ ওইরকম বড় লোক হইতে পারি নাই, তবে খুব শখ আছে জীবনে টাকা পয়সা হইলে মুসলিম ভাইয়ের বউ হইলে মুরব্বী, হ্যাঁ বাবিরি দিয়ে যাত্রা করবো ওয়েস্টিনে যাওয়াটা, কিন্তু একবেলা খাইতে কত লাগে আমার আইডিয়া নাই। আমি দেখছি এটা নিয়ে গতকালকে ফেসবুকে সমালোচনা হচ্ছিল যে উপদেষ্টা আসিফ যিনি 1 বছর আগেও মানে বটবড়ি চালাইতেন, অথবা তার ড্রেসটা সেই তো যখন আমরা দেখছি ওই সময় তার যে পোশাক আশাক, এখন তিনি প্রায় ওয়েস্টিনে খান, খাইতে পারেন, তিনি একজন মন্ত্রী পর্যাদার, বেতন তো আছে, এই লোকের তো বেতন 1 লাখ সামথিং, তাহলে 1 লাখ টাকা যার মাসিক ইনকাম, সে ওয়েস্টিনে প্রায়ই খায়। তাহলে ওয়েস্টিনে একবেলা খাবারের দাম কত? আমার ধারণা আমি জানি না, বাট মনে 2-5,000 নাকি 50,000, আসলে আইডিয়া নাই। তো ধরে নিলাম যদি 5,000 প্লাসও হয়, তাহলে একজন মানুষ 5,000 না, আমার ধারণা বেশি হবে, আসলে আইডিয়া না থাকলে যেটা হয় গরিব গরিব চেহারা দেখে বোঝেন। তো ওয়েস্টিনে খাওয়ার জন্য উপদেষ্টা আসিফের টাকার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি, এগুলো কিন্তু গতকালকে থেকে প্রশ্ন উঠে আসছে। আবার কেউ কেউ বলছেন যে আসিফ স্ক্রিপ্ট সাজাইছে, কেউ বলছেন ইশরাক তার বাসায় তুলে নিয়ে অপুকে নির্যাতন করছে, সেখান থেকে স্ক্রিপ্টটা রেডি করে গণমাধ্যমে দিচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হইয়া, যেহেতু তারও একটা টেলিভিশন সেন্টার আছে বাংলা ভিশন। আসলে কোথাকার পানি কোথায় যাচ্ছে? খলনায়ক কি ইশরাক নাকি খলনায়ক আসিফ? জনগণ এই মুহূর্তে দোটানার মধ্যে আছে। তবে টানাটোনা যাই থাকুক, কিছু মানুষের কর্মসংস্থান নিছে, কেউ ঝাড়ু নিয়ে, কেউ টেড়া নিয়ে, টেড়া না ঝাড়ু, তারপর হচ্ছে শলা ঝাড়ু, পিসা ঝাড়ু নিয়ে একটু ঘুরা চুরা। আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়। এই দিবসটা উপলক্ষে শুধু খেয়াল করেন, 15ই আগস্ট আসতে না আসতেই সমস্ত গণমাধ্যম, পত্র পত্রিকা, চ্যানেলগুলো ঝাঁপায় পড়ে যে কিভাবে মানে এটাকে ফোকাস করবে। আজকে বাংলাদেশের কোনো গণমাধ্যম একটা লাইনও লিখলো না যে আজ 15ই আগস্ট শোক দিবস, বা আজকে 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যা দিবস, বা আজকে এই দিনটা একটা বিশেষ একটা যে দিন, সেই দিনটা নিয়ে কেউ লিখলো না। লিখলো আনন্দবাজার পত্রিকায় খুঁজে পেলাম, বাংলা ভাষাভাষী পত্রিকা আনন্দবাজার কলকাতার। সেখানে তারা লিখছে, তাও ভিন্নভাবে, যে মুজিবের মৃত্যু দিবসে যেন আওয়ামী লীগ শোক পালন করতে না পারে, 15ই আগস্টে সতর্ক ইনু সরকার। অর্থাৎ মুজিবের মৃত্যু দিবসে, তাও বঙ্গবন্ধু লেখে নাই যে বঙ্গবন্ধু মুজিবের মৃত্যু দিবসে এইটা লেখে নেই, ভিন্নভাবে বললেও তারা একটা ইতিহাস বর্ণনা করেছে যে 1975 সালে 15ই আগস্ট বাংলাদেশ সেনার 2 ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতক বাহিনীর গুলিতে রাজধানীর 32 নম্বর ধানমন্ডি সেই বাড়িতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান। তার শিশুপুত্র অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও রেহাই দেননি মেজর ডালিম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়া রশিদ, লেফটেন্যান্ট কর্নেল ফারুকুর রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী সেনারা। 1.25 ঘন্টার অপারেশনে নিহত হয়েছিলেন 18 জন। সেই নির্মম হত্যাকাণ্ডের 50তম বর্ষপূর্তির দিনে যাতে কোনো অবস্থাতেই মুজিব কন্যা হাসিনার অনুগামীরা প্রকাশ্যে শোক পালন করতে না পারে, তা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করলো ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করে বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, 15ই আগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসলে এটা হলো উস্কানিমূলক একটা রিপোর্ট। আজকে কোনোই নির্দেশনা নেই, কোনো বক্তৃতা নেই,
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে কিন্তু বিশেষ করে ধানমন্ডি 32-এর ঘটনাগুলো দেখানো হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কি হচ্ছে দেশের রাজনীতিতে এইসব দেখানো হচ্ছে। গাইজ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে এই ঘটনাগুলো ঘটতেছে এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অন্যদিকে ডক্টর ইউনূসও কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছেন বা দেশের রাজনীতি নিয়ে অনেক কথা হচ্ছে। গাইজ আমি আবারও বলতেছি, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।